গুড মর্নিং ফ্রেন্ড, রাধে রাধে। কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে থাকো কি রান্না হয় আজকে। চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো দুটো আস্ত গরম মশলা। আর পাশে দেখো, আমি এখানে দুটো দেশি টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে আমি একটু গরম মশলাও অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে। কেটে রাখা আলু, আলুটা ভাজতে ভাজতে ওর সাথে আমি পরিমাণ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আলুটা খুব ভালো করে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা নারকেল। খুব ঝটপট করে এইভাবে রান্না করা যায়। আর এই মাত্র যে করলাম মশলাটা, এই মশলাটা খানিকটা আমি অ্যাড করলাম। এখন আমি একটু পরিমাণ মতন জল দেবো। এখন আমি একটুখানি চিনিও অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে আলু দিয়ে সমস্ত প্রায় কষেই আসছে। এবার দেখো, আমি খানিকটা পাটনায় ছোলা সেদ্ধ করে রেখেছি। এবার এটা এখানে আমি দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো, ছোলাগুলো আমি সমস্তটাই দিয়ে দিয়েছি। ভালো করে একটুখানি এর মধ্যে মশলা ঢুকবে সেইভাবে একটু নাড়বো। পরিমাণ মতো নুন হলুদ সবই দেওয়া আছে, জাস্ট এখন নাড়া। দেখো, ভালো করে কষেই গেছে। এখন ছোলাটা যেটা প্রেশারে জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেবো, কারণ ছোলার সেদ্ধর জলটা খুব উপকার। সবটাই দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখো, আমার ঝোল শুকিয়ে গেছে। এবার নামিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা অবশ্যই এইভাবে করে ট্রাই করে খেয়ে দেখবে কীরকম লাগলো, আমাকে কমেন্টস করে জানাবে। খুব অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করলাম। টাটা, বাই বাই। গরম মশলাটা কিন্তু আমি দিয়েই দিলাম। এবার আমি একটু ঢেকে রেখে নামিয়ে দেবো।